গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা একটু মানে অনেকেই বলেছে, রিকোয়েস্ট করেছে যে আমরা ডাইরেক্ট স্টকে একটা পোর্টফোলিও ক্রিয়েট করে কি করে ইনভেস্ট করব। সো চলো আমি সেটা আজকে লাইভ দেখাবো তোমাদেরকে কি করে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে হয়। তার আগে একটা বলে দিই কথা, এটা আমি একটা অবভিয়াসলি এর জন্য কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট চাই, আদারওয়াইজ তো তুমি যেতে পারবে না, তো আমরা জানো সবাই। আর একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি যাব। সেখানে সমস্ত ডিম্যাট অ্যাকাউন্ট হয়তো অ্যাভেলেবেল নেই, বাট আশা করছি কিছু দিনের মধ্যে সমস্ত ডিম্যাট অ্যাকাউন্ট সেই পজিশনে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো তার জন্য চিন্তা করার কিছু নেই, কেন অনেকই ডিম্যাট অ্যাকাউন্ট তার সাথে অ্যাড হয়েছে। যেমন কি তোমাদের যদি জিরোদা অ্যাকাউন্ট থাকে, আপস্টক্সে থাকে, মতিলাল ওসওয়ালে থাকে, অ্যাঞ্জেল ব্রোকিংয়ে থাকে, পেয়ে যাবে, অপশন আছে। তো আমি আজকে দেখিয়ে দেবো। সো অ্যাপ্লিকেশনটা হচ্ছে স্মল কেস। কীভাবে স্টক মানে কীভাবে পোর্টফোলিও ক্রিয়েট করতে আমি ক্রিয়েট করে দেখিয়ে দেবো তোমাদের সামনে। সো আর দেরি করছি না, চলো লেটস স্টার্ট। ওকে, চলো। আমরা চলে যাই। সো ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ স্মল কেসে, স্টক ইনভেস্টিং মেড ইজি, এটাতেই ক্লিক করবে। আচ্ছা, তো এখানেতে কোন কোন ডিম্যাট অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেটা সবচেয়ে ভালো আমি আগে দেখিয়ে দিই। এখানে আমি যাই একবার। আপস্টক্স পেয়ে যাচ্ছ, এডেল ওয়াইস পেয়ে যাচ্ছ, জিরোদা পেয়ে যাচ্ছ, রাইস ব্লু পেয়ে যাচ্ছ, 5 পয়সা পেয়ে যাচ্ছ, অ্যাঞ্জেল ব্রোকিং পেয়ে যাচ্ছ, এইচডিএফসি সিকিউরিটি পেয়ে যাচ্ছ, কোটাক সিকিউরিটি পেয়ে যাচ্ছ, অ্যাক্সিস ডাইরেক্ট পেয়ে যাচ্ছ, আইআইএফএল পেয়ে যাচ্ছ, মতিলাল ওসওয়াল পেয়ে যাচ্ছ অ্যান্ড ট্রাস্ট লাইন পেয়ে যাচ্ছ, রাইট। সো আমার যেহেতু আপস্টক্সে আছে, সো আমি আপস্টক্সে যাচ্ছি। সো আপস্টক্সে আমার লগ ইন করে নিই। আপস্টক্সে ইয়ার অফ বার্থ দিতে হয়, জানো তো। সো আপস্টক্সের একটা ফিচার্স আছে নতুন। আচ্ছা, সো চলো। সো আপস্টক্সে এলে এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে। যেমন ধরো নতুন করে কোনো পোর্টফোলিও ক্রিয়েট করতে চাইছো না, এদের এখানে অনেক পোর্টফোলিও অটোমেটিক ক্রিয়েট করা থাকে। যেমন তুমি ফার্স্টই দেখতে পাচ্ছ ইকুইটি অ্যান্ড গোল্ডের একটা ক্রিয়েট আছে, তার অ্যামাউন্ট কত 246, তার সিএজিআর গ্রোথ 18.63%, রাইট। লো ভোলাটিলিটি, এটা ইটিএফ আছে আই থিঙ্ক ওদের একটা। এখানে গিয়ে তোমরা চেকও করতে পারবে এর মধ্যে কী আছে, কী স্টকস আছে, যে ইটিএফ অ্যান্ড ওয়েটেজ। তো এর মধ্যে দেখো গোল্ডের একটা নিপন ইন্ডিয়া গোল্ড 20 ইটিএফ রয়েছে, তার 30% ওয়েটেজ আছে। আর ইকুইটি আছে নিপন ইন্ডিয়া নিফটি 50 20 ইটিএফ রয়েছে, তার 70% ওয়েটেজ আছে, রাইট না। সো এরকমই অনেক আছে। ডিসকভারে তোমরা এখানে ডিসকভার পেয়ে যাচ্ছে, ডিসকভারে চলে যাও। ডিসকভারে গেলে এখানে দেখতে পাবে আইডিয়াল নিউ ইনভেস্টার, ওরা এখানে দিয়ে রেখেছে। ডিভিডেন্ড অ্যাসোসিয়েটেড সিএজিআর 19.99%। এর মধ্যে কী কী শেয়ার আছে সেগুলো তোমরা দেখতে পাবে। স্টকসে যাবে, এখানে স্টকস অ্যান্ড ওয়েটেজ, এর অ্যামাউন্ট দেখে নাও। মিনিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে 47,000 টাকা, 47,000। এর সেক্টর অ্যালোকেশন 12%, কনজিউমার ফাইন্যান্স পেন্ট 8%, 9% কাছাকাছি, ডাইভার্সিফাইড কেমিক্যালস 8, সবগুলো প্রায় সেম টু সেম ওয়েটেজই দেওয়া আছে দেখা যাচ্ছে। একমাত্র কনজিউমার ফাইন্যান্সে 12%, একটু ওয়েটেজটা বেশি আছে, রাইট। মানে বাজাজ ফিনান্স ওয়েটেজটা একটু বেশি ক্যারি করছে, আর কিছু না। এখানে অটোমেটিক সব কিছু ক্রিয়েট করা আছে, তোমরা যদি ইনভেস্ট করতে চাও এগুলোতে নিশ্চয়ই ইনভেস্ট করতে পারো। এখানে মার্কেট ক্যাপ ডিস্ট্রিবিউশন করা আছে 64% লার্জ ক্যাপ, 8.5% মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপে 26.40%, রাইট না। সো যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম এখানে এরকম অনেক পেয়ে যাবে, যেমন ফার্মা ট্র্যাকার পেয়ে যাবে, অনেক রকম আছে, তোমাদের ইচ্ছা মতো তোমরা দেখতে পারো। ওকে, এখানে নিফটি দেখিয়ে দিতে পারে কত, 15,175 কারেন্ট ক্লোজিং, ফ্রাইডে হয়েছিল, স্যাটারডে বলছি। আচ্ছা ঠিক আছে। সো ডিসকাভারি এরকম অনেক আছে পোর্টফোলিও, তোমরা ইটিএফ ইনভেস্ট করতে গেলে ইটিএফ পেয়ে যাবে। সো ঠিক আছে, তো আমি আবার মেন জিনিসটা যেটা দেখার কথা, যে ক্রিয়েট করবো কী করে, পোর্টফোলিও একটা ক্রিয়েট করবো কী করে, রাইট। সো ক্রিয়েটে ক্লিক করবে ফার্স্ট। এখানে দেখো অ্যাড সেগমেন্টের পাশে এখানে অপশান আছে, এখানে ওয়েটেজ এগুলো কিচ্ছু করতে হবে না, রাইট। তুমি তোমার মতো স্টক চুজ করবে। যেমন আমি ফার্স্ট করলাম রিলায়েন্স করে নিলাম, একটা আমি রিলায়েন্স চুজ করলাম। বড় বড় শেয়ারগুলো দিয়ে দেখাচ্ছি, যেমন BHARTI, ভারতী এয়ারটেল,
নিলাম। তোমার দেখো ASAIN, এশিয়ান পেন্ট, এশিয়ান পেন্ট। তারপর তোমার ধরো আর কি আছে, ITC ধরো, তারপর তোমার ডাবর ধরো, রাইট, ডাবর ITC এগুলো সবই একটা একটা করে ভালো স্যার। এবার এখানে ওয়েটেজটা যেহেতু দেখো, এটাকে ওয়েটটাকে এটা শেয়ারে কনভার্ট করে নেবো, সব থেকে বেটার তোমাদের। তাহলে এখানে বুঝতে পারবে কতগুলো শেয়ার তোমার থাকছে। তুমি যদি মনে করো আমি একটা করে শেয়ার নেবো, প্রত্যেকটার একটা করে নাও, সরি একটা নাও, একটাই আছে, একটা একটা কত ইনভেস্ট হলো 6000। এখানে তুমি আচ্ছা পোর্টফোলিও ক্রিয়েট করবে, মিনিমাম বলে দিই 15 থেকে 20টা শেয়ার পোর্টফোলিওর মধ্যে যেন থাকে, তাহলে একটা বেস্ট পোর্টফোলিও ক্রিয়েট হয়, রাইট না? যেমন ধরো TCSকে অ্যাড করলে তুমি, তারপর তোমার আর ভালো ভালো শেয়ার কী আছে, TCS, ডাবর, ITC, এশিয়ান পেন্ট, ভারতী এয়ারটেল, রিলায়েন্স, রাইট না? আচ্ছা এইটা কী জিনিস, এইটা কিছু না, ওটা ওরকম দেখায়, তুমি কাস্টম ওয়েটেজ করে রেখেছো। তুমি যদি মার্কেট ক্যাপ ওয়েটেজ অনুযায়ী করো প্রাইসটা কমে যাবে, ইকুইটি ওয়েটেজ যদি করো প্রাইসটা আরও কমে যাবে। মানে তোমার পোর্টফোলিওতে প্রত্যেকটার ইকুয়াল ওয়েটেজ হিসাব অনুযায়ী ওরা ট্রান্সফার করে দেয়, সেটা তোমার কোনো প্রয়োজন নেই। তুমি যটা শেয়ার নিতে চাইছো তুমি তটা শেয়ার নেবে, রাইট না? কেন দেখো TCSের একটা শেয়ার, ডাবরের 6টা শেয়ার, ITC 15টা শেয়ার, সরি এটা মাঝখানে চলে এসছে, ITC 15টা শেয়ার, এশিয়ান পেন্ট একটা শেয়ার। এবার ওয়েটেজগুলো দেখো প্রায় সবারই সেম টু সেম, কাছাকাছি ওয়েটেজ 14-15। রিলায়েন্সের 2টো শেয়ার 20 টাকা, কারণ একটা যদি কমে যায় তখন ওর 11% ওয়েটেজ চলে আসবে, মানে কমে যাচ্ছে, ওই জন্য ওয়েটেজটাকে ওর বেশি দেওয়া হয়েছে, রাইট না? সো ওর জন্য কোনো টেনশন নেই। ও তুমি তুমি তোমার মতো করে শেয়ার চুজ করতে পারো আরাম করে। এখানে তুমি 6টা একটা করতে পারো, একটা করতে পারো, একটা 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 কেউ যদি মনে আমি 10টা করে চুজ করবো, 10টা বসাও, কোনো অসুবিধা নেই। তার যেমন ইচ্ছা সে তেমন নিতে পারো, ওরা কোনো বাধা দেবে না তোমাকে। তোমার যেমন ইচ্ছা তুমি যেমন ওয়েটেজ দিতে যাবো। তুমি যদি মনে করো আমি ডাবরে আমি 20টা শেয়ার পোর্টফোলিওতে রাখছি, 11% ওয়েটেজ রাখছি, ITCর আমি 50টা শেয়ার পোর্টফোলিওতে রাখছি, 10% ওয়েটেজ দিতে চাইছি, এটা তোমার উপর ডিপেন্ড করছে, রাইট না? সেটা তোমার ব্যাপার, তুমি যেরকমভাবে ইনভেস্ট করতে চাইছো তোমার উপর। তুমি যদি মনে করো আমি একটা করে নেবো, আমি একটা করেই দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? মিনিমাম 15 থেকে 20টা শেয়ার পোর্টফোলিওতে রাখবে, ঠিক আছে? দিয়ে ইনভেস্টে ক্লিক করবে, এখানটা নাম দিয়ে দেবে টপ শেয়ার, আর এখানে দিয়ে দাও ওভারভিউতে টপ 10 বা এই যটাই হোক দিয়ে এটা রান করে দাও, রাইট? যেহেতু মার্কেট ক্লোজ আছে সেহেতু আমার এটা অর্ডারটা প্রেস হবে না, কারণ ওই জন্য এখানে শো করে দিলাম মার্কেট ক্লোজ রাইট নাও, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। সো এটা কিন্তু ড্রাফটে সেভ হয়ে গেছে। সো তোমরা ওয়াচ লিস্টে চলে এসো, ওয়াচ লিস্টে এসে পরে কী করে ইনভেস্ট করবো, যখন মার্কেট খুলবে, এখনও মার্কেট আওয়ার ক্লোজ আছে কারণ 7:22 বাজছে। সো এখানে দেখো ড্রাফট অপশন আছে, ওয়াচ লিস্টে চলে আসার পর এখানে ড্রাফটের অপশন আছে, ড্রাফটে ক্লিক করো, দেখো এই যে টপ শেয়ার, কাস্টমাইজ করো, দেখো তোমার এই শেয়ারগুলি আছে, TCS, ডাবর, ITC, এশিয়ান পেন্ট, ভারতী এয়ারটেল, রিলায়েন্স, রাইট? ইনভেস্টমেন্ট কত অ্যামাউন্ট 9192। এবার এখানে যখন ইনভেস্ট করবে, যখন মার্কেট ওপেন থাকবে তখন ইনভেস্ট করবে, আদারওয়াইজ ওয়াচ লিস্টটা দেখিয়ে দিলাম কীভাবে তুমি খুঁজে পাবে তোমারটা। এরপরে এখান থেকে SIPও করা যায়, তো SIPটা আমি দেখাচ্ছি। SIPটা তো এখান থেকে হবে না এখন যেহেতু রয়েছে, সো আমি অন্য একটা অ্যাকাউন্টে লগ ইন করে তোমাকে দেখাচ্ছি SIPটা কী করে করবে। সো আমার জিরোদাতে মেনলি আমি ইনভেস্ট করি, সো চলো সো হয়ে গেছে ওপেন। সো আমি আমার ইনভেস্টমেন্টে দেখো, এখানে আমার ইনভেস্টমেন্ট শো করছে, তার প্রফিট আছে 334 টাকা। সো এখানে আমি SIP দেখো আমার ইনভেস্ট যেহেতু রয়েছে, এখানে দেখো আমাকে ইনভেস্ট এখানে SIPর অপশান দিয়েছে। এবার আমি যদি এখানে SIP ক্রিয়েট করি, স্টার্ট SIP, তখন আমার ইনভেস্টমেন্ট 14,000, মিনিমাম 14,000 ইনভেস্টমেন্ট করতেই হবে, কেননা এটা লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য দরকার আছে। এখানে দেখো লেখা আছে when held you can invest in SIP in this small case in part this SIP amount defined from the minimum investment amount and calculated to get the ideal allocation in long term. ওকে, মানে সব অ্যালোকেশনগুলো সমান করার জন্য, সব প্রত্যেকটা স্টকে অ্যালোকেশন ইকুয়াল রাখার জন্য 14,000 SIPটা মাস্ট, সেই জন্য। বাট হ্যাঁ,
মার্কেট যদি নিচে থাকে বা তুমি যদি এর থেকে তুমি হয়তো এখানে আমার ইনভেস্টমেন্ট বেশি আছে বাই দেখো, তো তোমার যদি এর থেকে কম ইনভেস্টমেন্ট থাকে সো তোমার কোনো অসুবিধা নেই, এটা হয়তো 5,000ও হয়ে যেতে পারে তোমার ইনভেস্টমেন্টটা, 10,000ও চলে আসতে পারে, সো দ্যাটস নাথিং প্রবলেম, নাথিং ম্যাটার ফর ইউ, রাইট না? সো এটা হচ্ছে এইভাবে পোর্টফোলিও ক্রিয়েট করতে হয়। এখানে এসআইপিটা আমি তোমাকে দেখিয়ে দিলাম। সো আই থিঙ্ক ভালো লাগলো দেখতে। সো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর এইভাবে ইনভেস্টমেন্ট করে যাও, কেননা এইভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম তোমরা পেয়ে যাবে। ইনভেস্টমেন্ট যদি এইভাবে করতে করতে যাও একদম একটা টাইমে গিয়ে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। সো আশা করছি ভিডিওতে দেখে ইন্সপায়ার হয়েছো, অ্যান্ড অবভিয়াসলি ইনভেস্ট করো, পোর্টফোলিও কী করে ক্রিয়েট করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। সো অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।